আমরা বেশ কিছুদিনই বাগনানের বাড়িতে কাটিয়ে আজকে আবার আমরা বাঁশবেড়িয়ার বাড়িতে ফিরবো। এখানে ব্যাগ ট্যাগ সমস্ত গুছিয়ে রেডি করা হয়ে গেছে, আর এক্ষুনি আমার বাবা চলে আসবে আমাকে আর কুহুকে নিতে। কুহু এখানে ওর দাদুর সাথে একটুখানি খেলে নিচ্ছিল, কারণ বেশ কিছুদিন আবার দাদু ঠাম্মির সাথে দেখা হবে না। আবার যখন আমরা ইউকেতে ফিরে যাব তখন আবার দাদু ঠাম্মির সাথে দেখা হবে। এখন ঘড়িতে সময় ওই দুপুর 2:30 মতো বাজে, আর আমরা লাঞ্চ টাঞ্চ করে এখনই বেরিয়ে পড়েছি। আর বাঁশবেড়িয়া যাওয়ার পথে এখানে একটা ধাবা পড়েছে, আর আমাদের প্রচণ্ড চা খেতে ইচ্ছে হয়েছে, কারণ আমাদের বাগনান থেকে বাঁশবেড়িয়া আসতে মোটামুটি 2.5 ঘন্টা মতো সময় লাগে। তো এখন ওই 4:30 মতো বাজে। এটা ওই বাঁশবেড়িয়ার কিছুটা আগেই এই ধাবাটা, এক্সপ্রেস ধাবা। তো ভাবলাম যে এখানে নেমে একটু চা খেয়ে নিই, আর অনেকক্ষণ গাড়িতে আছে, একটু হাঁটাচলা করলে একটু ভালো লাগবে। তো এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি 2টো মালাই চা। আসলে এই মালাই চাটা না আমি আগে কখনো খাইনি। আমার বাবা বলল যে মালাই চাটা নাকি ভালোই হয় খেতে, তো সেজন্যই আমি নিয়ে নিয়েছিলাম মালাই চা। আর এখানে চায়ের ওপরে এরকম মালাই টাইপের কিছু একটা থাকে, যেটা খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আমি তো প্রথমবার ট্রাই করলাম, আমার বেশ ভালোই লাগলো। তবে মাথা ধরা ছাড়ানোর জন্য যে চাটা আমরা খেয়ে থাকি সেই চায়ের থেকে কিন্তু এই চাটা বেশ অনেকটাই ডিফারেন্ট। তো মাঝখানে খুব খিদেও পেয়ে গেছিলো, সেজন্য আমি নিয়ে নিয়েছিলাম একটা চিকেন প্যাটিস। তো ধাবাতে মোটামুটি ওই 15-20 মিনিট মতো আমরা সময় কাটিয়ে এখন আবার গাড়িতে উঠবো। আর কুহুকেও আমরা একটা বিস্কিট দিয়ে দিয়েছিলাম, কারণ প্রায় 2-2.5 ঘন্টা ও কিছু খায়নি, সেই বাড়ি থেকে লাঞ্চ করে বেরিয়েছিল। তো যাই হোক, এবার আমরা বাড়ির দিকে রওনা হব, আর আমাদের বাড়ি যেতে এখান থেকে লাগবে মোটামুটি ওই 15-20 মিনিট। আজকে হচ্ছে পরের দিনের সকালবেলা, আর সকাল শুরু হয় আর কুহুর দুষ্টুমিও শুরু হয়ে যায়। এখন বাজে সকাল 12:30, মানে ওই দুপুর 12:30 মতো। আর এখানে মা রান্না করছে মাছ, আর আমি যেহেতু এসেছি আমার বাবা প্রত্যেক দিনই 3-4-5 রকমেরও মাছ নিয়ে চলে আসছে, আর মা সেগুলো আর কি রান্না করতে হচ্ছে মাকে। তো যাই হোক, আমি তো মাছ খেতে ভীষণ ভালোবাসি, আর এমন কিছু কিছু মাছ আছে যেগুলো ওখানে পাওয়া যায় না, বা এত ফ্রেশ হয়তো পাওয়া যায় না, যেমন হলো এই বোয়াল মাছ। আমার বোয়াল মাছ খেতে ভীষণ ভালো লাগে, আর যেটা হচ্ছে আমরা ইউকেতে এত ফ্রেশ পাই না। 55। তোমার কত সালে জন্ম? কত সালে জন্ম তোমার? 70 সালে। কি রান্না করছো? কাতলা মাছের ঝোল, কই মাছ, বোয়াল মাছ, ডাল, আলু ভাজা। শাক করবো হয়ে গেছে। শাক করবো ভুলে গেছি। লাল শাক ছিল, রান্না করবো ভুলে আর গেছি। এখানে দেখুন কি কি রান্না হয়েছে আজকে। কাতলা মাছ, বোয়াল মাছ ছিল, ডাল, আলু ভাজা, আর কালকের একটু চিংড়ি মাছও ছিল, যেটা আমি ভিডিওতে নিতে একদম ভুলে গেছিলাম। এত টাটকা মাছ এতদিন পরে খেয়ে যে কি ভালো লাগছিল কি করে বোঝাবো। আর মায়ের হাতের এই পাতলা পাতলা মাছের ঝোল খেতে তো আমার ভীষণ ভালো লাগে। নিজে যতই ভালো রান্না করি না কেন, মায়ের হাতের স্বাদটা কিন্তু সত্যিই আলাদা হয়। আর এই পাতলা করে রান্না করা ঝোল আমার ভীষণই ভালো লাগে খেতে। খাওয়া দাওয়া সেরে আজকে আবার একটু কাঁচরাপাড়া যাওয়ার প্ল্যান আছে। ভাবছি যে কাঁচরাপাড়াতে একটু সোনার দোকানে যাব, কিন্তু কুহুকে মায়ের কাছে রেখেই যাব। আমি আর বাবা দুজনে মিলে বাইক নিয়ে যাব। তো এখন আমরা রেডি হয়ে গেছি, এখন ওই বিকেল 4টে বাজে। আর কালকে থেকে আমাদের এখানে কার্তিক পুজো শুরু। আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানেন না যে বাঁশবেড়িয়া কার্তিক পুজো ভীষণ ফেমাস এবং খুব বড় করে এখানে পুজো হয়। তো তারই তোড়জোড় চলছে রাস্তাঘাটে। আর এখানে দেখুন আমরা সেনকো গোল্ডে চলে এসেছি। তো আমার বেশ কিছু জিনিস এখান থেকে নেওয়ার আছে, এবং কিছু জিনিস আমার এক্সচেঞ্জও করার ছিল। তো সেই মতো আমি এখানে জিনিসপত্র দেখছিলাম। কুণালকে ভিডিও কল করেও দেখাচ্ছিলাম যে ওর কী কী জিনিস পছন্দ হয় আর কি, সে মতোই আমি জিনিসপত্র নেব। তো এখানে দেখুন আমাদের শপিং করা হয়ে গেছে, আর আমরা অনেক টাকা শপিং করেছিলাম বলে আমাদের সেনকো গোল্ডের নিজস্ব ব্র্যান্ডের একটা খুব ভালো লেদার ব্যাগও গিফট করেছিল। তো এখন আমাদের শপিং করা হয়ে গেছে, এবার আমরা আবার বাড়ির দিকে রওনা হব। এখন ঘড়িতে সময় ওই রাত 8টা। ভেবেছিলাম অন্য আরেকটা জায়গায় যাব, কিন্তু এই সোনার দোকানে এত দেরি হয়ে গেল যে আর যেতে পারলাম না।
আর এখানে দেখুন বাঁশবেড়িয়ার রাস্তাঘাট কি সুন্দরভাবে সেজে উঠেছে আলোয় আলোয়। এই সময়টা না ভীষণ ভালো লাগে। আসলে কলকাতায় যেরকম দুর্গাপুজোর সময় এরকম রাস্তাঘাট আলো ঝলমলে হয়ে থাকে, সেরকম বাঁশবেড়িয়াতেও কিন্তু কার্তিক পুজোর সময় রাস্তাঘাট এই সুন্দরভাবে আলো ঝলমলে হয়ে থাকে। আজকে যদিও কার্তিক পুজোর আগের দিন, কালকে থেকেই মেন পুজো শুরু। অনেক জায়গায় কিন্তু অনেক বড় বড় ঠাকুর হয়, অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। অবশ্যই নেক্সট ব্লগগুলোতে আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। আর অনেক জায়গায় কিন্তু বেশ ভালো মেলাও বসে। তো মোটামুটি পুরো বাঁশবেড়িয়াটাই কিন্তু সুন্দরভাবে সেজে ওঠে এই কার্তিক পুজোর সময়। আর আজকে বাড়ি যাওয়ার পথে কিন্তু বেশ অনেকগুলো ঠাকুরের দর্শন হয়ে গেল। আর এখানে এই মহাদেবকে দেখুন, সব থেকে উঁচু, মানে আমাদের বাঁশবেড়িয়া যতগুলো ঠাকুর হয় তার মধ্যে অন্যতম এই মহাদেব। কত উঁচু দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমার পরের ভিডিওগুলোতে আপনাদের সাথে বাঁশবেড়িয়া কার্তিক পুজো কীরকম হয়, কীরকম প্যান্ডেল হয়, কীরকম ঠাকুর হয়, সেই সব ভিডিওগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকের মতো আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।